পীরে কামিল। লেখনীতে রয়েছেন উমেরা আহমেদ। এটিকে বাংলা তর্জমা করেছেন রুস্মিতা বিনতে মেহেদী। অধ্যায় ৫, পার্ট 11। ও হ্যাঁ, ইসলামের বই পড়ার বেশ চল এখন, বিশেষ করে বিদেশে থাকলে এটা খুব ভালোই জিনিস। দোকানদার ব্যবসায়ী ভঙ্গিতে হাসতে হাসতে বলল। সালার কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে তার সামনে রাখা বইগুলো দ্রুত চোখ বুলিয়ে দেখছিল। কয়েক মুহূর্ত পরে কোরআনের ডান পাশে সে এক গাদা প্রণগ্রাফিক ম্যাগাজিন দেখতে পেল। সে অবাক হয়ে তাকালো। এগুলো নতুন এসেছে? ভাবলাম আপনাকে দেখাই, হয়তো আপনি কিনতে চাইবেন। সালার কোরআনের অনুবাদ আর ঠিক কয়েক ইঞ্চি দূরে থাকা ম্যাগাজিনগুলোর দিকে তাকালো, আর তার ভেতর দিয়ে হঠাৎ এক প্রবল রাগ বয়ে গেল। কেন সে নিজেই বুঝতে পারল না। বাহাতে সে গোজা তুলে নিয়ে দোকানের ভেতরে যতটা দূরে পারল ছুড়ে দিল। কয়েক মুহূর্ত দোকানে নিস্তব্ধ হয়ে রইল। দোকানদার হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। বিল সালার কাগজে লিখে দোকানদারের সামনে ধরল। লোকটি কোনো কথা না বলে সালারের বেছে নেওয়া বইগুলির দাম হিসেব করতে লাগলো। সালার টাকা দিয়ে বই হাতে দোকান থেকে বের হয়ে এলো। বোকা! দোকানদারের বাইরে পা রাখতেই সে শুনল কেউ একজন বলছে, মেয়ের গলা। কিন্তু সালার দেখার চেষ্টা করলো না। সে ভালো করে জানতো কথাটা তাকে উদ্দেশ্য করে বলা হয়েছে। 2 সপ্তাহ পরে সালারের গলার আওয়াজ ফিরে এলো, যদিও এখনও বেশ কর্কশ, তবু অত্যন্ত সে কথা বলতে পারছিল। এই 2 সপ্তাহ সে যেন এক আত্ম অনুসন্ধানের যাত্রায় ছিল। জীবনে প্রথমবারের মতো, হয়তো প্রথমবার, সে বুঝল যে আত্মা বলে কিছু আছে এবং আত্মার কোনো সমস্যা হতে পারে। সে নীরবতার এক পর্যায়ে প্রবেশ করলো, কথা বলা নয়, শোনার জন্য। আর সে উপলব্ধি করলো যে অনেক সময় শোনা কথা বলার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। রাত তাকে কখনো ভয় দেখায়নি, কিন্তু সেই ঘটনার পর থেকে অন্ধকারকে সে ভয় পেতে লাগলো। সে আলো জ্বালিয়ে ঘুমোতো। সে পুলিশ কাস্টাডিতে থাকা 2 ছেলেকে চিনতে পেরেছিল, কিন্তু সেখানে তাকে বেঁধে ফেলে রাখা হয়েছিল, সেখানে সে যেতে রাজি হয়নি। মানসিক যন্ত্রণা সে আর কোনোভাবেই সহ্য করতে পারছিল না। জীবনে সে কখনো এত নির্ঘুম রাত কাটেনি যতটা এখন কাটাচ্ছে। তাকে ঘুমের ওষুধ খেতে বাধ্য করা হচ্ছিল। কখনো কখনো সে সেডেটিভ নিত না, পুরো রাত জেগে কাটাতো। নিউ হ্যাভেনে এমন অনেক সময় এসেছিল যখন সে না ঘুমিয়ে কাটিয়েছে, কিন্তু সেগুলো ছিল বেশ বিভ্রান্তকর, অস্থিরতা আর হয়তো অনুশোচনের অনুভূতি। কিন্তু এবার সে তৃতীয় এক অবস্থানের মধ্যে দিয়ে যাচ্ছিল, ভয়। সেই রাত ঠিক কিসের ভয় তাকে গ্রাস করছিল সে নিজেই নির্ণয় করতে পারছিল না। পাহাড়ে সে ঠিক কোন ভয় পেয়েছিল? মৃত্যু, কবর, নাকি নরক? ইমামা বলেছিল উচ্ছ্বাসের পরে আসে ব্যথা, মৃত্যু মানেই ব্যথা। সে বলেছিল ব্যথার পরে আসে শূন্যতা, কবর মানেই শূন্যতা, আর শূন্যতার পরে আসে নরক। সালার যেন সেই জায়গায় পৌঁছাতে চাইতো না। সে সেই উচ্ছ্বাস থেকে বাঁচতে চাইতো, যা ব্যথা পেরিয়ে তাকে নরকের দিকে ঠেলে দেবে। আমি যদি এসব কিছুই না জানি, তাহলে ইমামা জানল কিভাবে? আমার বয়সী সে, আমার মতোই পরিবেশে বড় হয়েছে, তাহলে এসব প্রশ্নের উত্তর সে পেল কোথা থেকে? সে বিস্ময় ভাবত। এসব আরামায়েশ আমার ছিল, তারও ছিল, তাহলে আমাদের মধ্যে এতটা তফাৎ কোথা থেকে? সে কোনো মতদর্শের অনুসারী ছিল, এবং কেন সে তার অংশ থাকতে চাইতো না? এখন সালারের সেসব সম্পর্ক পড়ছিল, আর পড়ার সাথে সাথে তার বিভ্রান্ত আরও বাড়ছিল। নবীর খতমে নবুয়তের বিষয়টি একটি এত গুরুত্বপূর্ণ যে একটি মেয়ে সারা জীবনের জন্য ঘর ছেড়ে যেতে চাইবে। আমি আজাদকে বিয়ে করিনি কারণ সে নবী করিমের চূড়ান্ত নবুয়তে বিশ্বাস করে না। তুমি কি মন করো আমি তোমার মতো কাউকে বিয়ে করতে রাজি হব? সে যদিও নবী করিম এর মর্যাদায় বিশ্বাস রাখে, কিন্তু জীবনের সব পাপ কাজ করে সেগুলো থেকে আরামপ্রিয় নবী আমাদের কঠোরভাবে নিষেধ করেছেন। যাকে আমি বিয়ে করিনি সে নবী মানে না বলে, আর যাকে আমি বিয়ে দেব না সে নবীর আদেশ অমান্য করে। ইমাম হাশিমের বলা প্রতিটি কথা সে মনে করতে লাগলো, এবং এখন সে প্রতিটির অর্থ ভাবছিল। তুমি এসব বুঝবে না, ইমামা প্রায় তাকে বলতো। এতবার বলতো যে তাকে এই কথাটি বিরক্ত করে তুলেছিল। ও কি দেখতে চাইতো তার শ্রেষ্ঠত্বতা, তার জ্ঞান, তার ধার্মিকতা, আর সালার নিচতা? কিন্তু এখন সালার বুঝল ইমামা ঠিকই বলেছিল। সে সত্যি তার চিন্তার গভীরতা উপলব্ধি করতে সক্ষম ছিল না। কীভাবে এত কাদায় থাকা কেচড় বুঝবে ময়লা কি?
আর কাছে তো সর্বদাই কাদাই ভালো লাগবে। সালা তখন সে কেঁচোর মতোই ছিল। আমি ঘৃণা করি তোমার চোখের দৃষ্টি, তোমার খোলা বাতাবের শার্ট। এখন সালার নিজেও এসব জিনিস ঘৃণা করতে শুরু করে দিয়েছিল। দীর্ঘদিন ধরে আয়নায় নিজের দিকে তাকালেই এই কথাটাই তার মাথায় গুঞ্জনের মতো বাজত। যতই চেষ্টা করতো ভুলে যেত, কাগজে হারিয়ে যেত, কথাটা ফিরে আসতো। এখন সে শার্টের বোতাম লাগিয়ে রাখতো, দৃষ্টি নিচু রাখতো। সে আয়নায় নিজের চোখের দিকে তাকাতেও পারতো না। কেউ কখনো তার চোখ নিয়ে এমন কথা বলেনি, এবং কোনো মেয়ে তো নয়। ইমামা প্রথম এমন বলেছিল। চোখের নয়, চোখের দৃষ্টির। ইমামা সেই দৃষ্টিতে চিনতে পেরেছিল। সে যেসব মেয়েদের সাথে কথা বলতো তারা তার চোখের দিকে তাকিয়ে খোলাভাবে কথা বলতো, আর সে তাদের সঙ্গে সঙ্গ উপভোগ করত। ইমামা কখনো এমন করতো না। সে তাকাতো, কিন্তু সরাসরি নয়। আর সালাদ তাকিয়ে থাকলে সে মুখ ঘুরিয়ে নিত। সালার তখন ভুল ধারণা ছিল। সে মুখ ফিরিয়ে নিত কারণ সে সালারের চোখকে অবিশ্বাস্যভাবে টান টান করে মনে করত। আমি ঘৃণা করি তোমার চোখের দৃষ্টি আর তোমার খোলা বোতামের শার্ট। ফোনে ইমামার মুখের কথা শুনে সালার বিস্ময়ে স্তব্ধ হয়ে গিয়েছিল। চোখ খুলল আত্মার জানালা। কখনো সে এটা পড়েছিল তা মনে পড়ে। তাহলে কি সত্যি তার চোখ আর আত্মার নোংরা গভীরতা প্রকাশ করলো? অবাক হওয়ার কিছুই নেই, তাও না হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এই নোংরামি চিনে নিতে হলে সামনে বিশুদ্ধতার একটি মানদণ্ড থাকা দরকার। ইমামা হাসিম সেই সিদ্ধতর উদাহরণটা ছিল। তুমি এখনও আমাকে কিছু বোঝাতে বা উপোস দিতে হবে না, আর কোনো অভিযোগ তোমার থাকবে না। সালার মাথা না তুলে সিকান্দারকে বলল। সে ইয়েলে যাচ্ছিল। যাত্রাটাকে সিকান্দার স্বাভাবিক নিয়মে কিছু উপদেশ ও সতর্কবার্তা দিচ্ছিলেন, আশায় যে হয়তো এবার কিছু পরিবর্তন হয়েছে। কিন্তু কথা শেষ হওয়ার আগেই সালাদ তাকে আশ্বস্ত করল, এই প্রথমের মতো আন্তরিকভাবে। আর সিকান্দারও প্রথমের মতো তার এই ছেলের আশ্বাসে বিশ্বাস করলেন। পাহাড়ে সেই ঘটনার পর থেকে সালারের মধ্যে যে পরিবর্তন এসেছে তা তিনি লক্ষ্য করেছিলেন। সালার আগের মতো মানুষ ছিল না। তার চিন্তার ধরন, আচরণ, চেহারা, পুরো জীবনটাই বদলে গিয়েছে। মনে হচ্ছিল যেন তার ভেতরে আগুনটা নিভে গেছে। এই পরিবর্তন ভালো না মন্দ সিকান্দার এখনও বলতে পারবেন না, কিন্তু তিনি জানতেন জীবনে কোনো গভীর আঘাতই এই পরিবর্তন এনেছে। তিনি বুঝতে পারছিলেন না এটি সালারের জীবনের প্রথম পরাজয়, আর জীবনের প্রথম আঘাতেই বড় বড় মানুষও হাঁটুকে বসে যায়। সালা তো তখন মাত্র 20 কোঠার এক যুবক। জীবনে অনেক সময় আমরা বুঝতে পারি না আমরা অন্ধকার থেকে আলোতে প্রবেশ করছি নাকি আলো থেকে অন্ধকারে চলে যাচ্ছি। দিকটা অস্পষ্টই থাকে, কিন্তু তবুও আকাশের মাটিকে আলাদা করা যায়। মাথা তুললে আকাশ, আর ঝুঁকলে মাটি। দেখা যাক বা না যাক, জীবনে এগোতে হলে 4টি দিকে লাগে, ডান বাম সামনে পেছনে। পঞ্চম দিক হলো পায়ের নিচের মাটি। যদি সেটি না থাকে তবে সামনে থেকে শুধু অতল গহ্বর আর নরক। সেখানে গিয়ে দিক নির্দেশনার আর প্রয়োজন হয় না। ষষ্ঠ দিকটি হলো উপরের দিকে, যা ধরাছোঁয়ার বাইরে, যেখানে আল্লাহ চোখে না দেখা সত্ত্বেও যিনি উপস্থিত প্রতিটি হৃদস্পন্দনে, রক্তের প্রতিটি প্রবাহে, প্রতিটি শ্বাসে, প্রতিটি খাদ্যের কণায়। সালারের কাছে এখনের ফটোগ্রাফিক মেমোরি, তার 150+ IQ এর সবই যন্ত্রণার কারণ। সে ভুলে যেতে চাইছিল সব কিছু যা করেছিল এতদিন, যে ভুলতে পারছে না সব। ইস, যদি কেউ তাকে, সে চাইতো যদি কেউ তার যন্ত্রণা বুঝতো। পঞ্চম অধ্যায়ের সমাপ্তি এখানে হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।